আমরা যে কোনো কারণেই যে কোনোভাবেই জ্ঞানে অজ্ঞানে কোনো না কোনো পাপ করেছি। যেমন রাস্তায় যখন হেঁটেছি হয়তো পিঁপড়ে মেরেছি, লাঠি দিয়ে রাস্তায় বাড়ি মারতে মারতে গেছি, হয়তো একটা ফড়িং মরে গেছে, এগুলো পাপ। কারোর দিকে বেঁকা নজরে তাকিয়েছি, এটা পাপ। কাউকে তাচ্ছিল্য করেছি, এটা পাপ। এই পাপগুলো কিন্তু আমরা জ্ঞানে অজ্ঞানে করে ফেলেছি। ওই যে বলে না কথায়, হে ভগবান আমি কী পাপ করেছি যে আমায় এই কষ্ট দিলে, হে ভগবান আমি কী পাপ করেছি যে আমাকে এত দুঃখ দিচ্ছ। আমরা বুঝে উঠতে পারি না, আমরা ভেবে চিন্তা করে ভুল করতে পারি না। তাহলে কি এই পাপ গোটা জীবন ভোগ করবেন? না বলুন, কখনোই নয়। আপনাকে পাপ থেকে মুক্তি পেতে হবে। করণীয় কি? আপনাকে আশীর্বাদ কুড়াতে হবে, আশীর্বাদ। একটা লোক রাস্তা থেকে পার হতে পারছে না, তাকে মাজায় হাত দিয়ে হাতে হাত ধরে পার করে দিলেন। বলেন দাদা খুব কষ্ট হলো তাই না? তার মনে যে ভাব জাগলো আপনার কথায়, তাতে অনেকটা পাপমুক্ত হলেন। একটা লোক অনাহারে আছে, তাকে এক প্যাকেট বিস্কুট বসে বসে খাইয়ে দিলেন। 10টা লোক দেখলো, তার আশীর্বাদ করলো। যে খেলো সে আশীর্বাদ মনে মনে করলো, তার এক পেটের একটা কোণা ভর্তি হয়েছে, এবং আপনি মনে মনে তৃপ্তি পেলেন, এই আশীর্বাদ পেলেন। অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য, তাদেরকে রক্ষা করলেন। এইভাবে পাপ মুক্ত হওয়া যায়, এইভাবে লোকের আশীর্বাদ কুড়ানো যায়। করুন না কয়েকটা মাস এরকমভাবে আশীর্বাদ অর্জন, এইভাবে আশীর্বাদ নিয়ে মানুষের কাছে দিয়ে। এতে কিনতে পাওয়া যায় না, পালন করে পেতে হয়। করে দেখুন, আপনি ভালো থাকবেন, বিশ্বাস করুন ভালো থাকবেন, ভালো থাকবেনই থাকবেন। এই আপনার আস্তে আস্তে পাপ মুক্ত হবেন, আপনি আপনার দিন ফিরে পাবেন। বলে না উপরওয়ালা আছে, উপরওয়ালাই আপনাকে দেখবে, উপরওয়ালাই আপনাকে রক্ষা করবে, উপরওয়ালাই আপনার সব। কেউ দেখান না থাক, উনি আছেন। আপনি পাপ মুক্ত হওয়ার রাস্তা, আমার তো মনে হয় এটাই শুধু, লোকের মঙ্গল করা।